নমস্কার বন্ধুরা, আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার। শ্রাবণ মাস আমার নীলকণ্ঠ মহাদেবের কাছে অত্যন্ত প্রিয় একটি মাস। এই শ্রাবণ মাসে শিব পুজো করলে, শিবের মাথায় জলদান করলে, রুদ্রাভিষেক করলে নীলকণ্ঠ মহাদেব অত্যন্ত খুশি হন এবং ভক্তদের দুহাত ভরে আশীর্বাদ করেন। তবে যারা এগুলো কোনোটাই করতে পারবেন না, তারা নিজের বাড়িতে বসেই ওম নমঃ শিবায় মন্ত্রটি মন থেকে জপ করলে নীলকণ্ঠ মহাদেব কিন্তু আপনাদেরও দুহাত ভরে আশীর্বাদ করবেন। তবে বন্ধুরা, এই শ্রাবণ মাসে নীলকণ্ঠ মহাদেবের মাথায় জলদানের কিন্তু একটি পৌরাণিক কাহিনীও রয়েছে। সমুদ্র মন্থনের সময় সমুদ্র থেকে বের হলো হলাহল বিষ। সেই বিষের তেজে সারা পৃথিবীর প্রাণীকুল ধ্বংস হবার মতো পরিস্থিতিতে উপনীত হলো। তখন এগিয়ে এলেন নীলকণ্ঠ মহাদেব এবং সেই বিষ নিজের কণ্ঠে ধারণ করলেন এবং তিনি হলেন নীলকণ্ঠ। কিন্তু সেই বিষের তেজে নীলকণ্ঠ মহাদেবের সারা শরীর নীল বর্ণ ধারণ করল এবং বিষের জ্বালায় মহাদেবের শরীর থেকে আগুন নির্গত হতে শুরু হলো। এই দেখে শ্রীহরি বিষ্ণু দেবতাদেরকে মহাদেবের মাথায় জল ঢালতে বললেন এবং দেবতারা শ্রীহরির নির্দেশ অনুযায়ী মহাদেবের মাথায় জল ঢাললেন এবং মহাদেবের শরীর আস্তে আস্তে ঠান্ডা হতে শুরু করলো। সেই প্রথা অনুযায়ী আজও শ্রাবণ মাসের সোমবারগুলিতে ভক্তরা মহাদেবের মাথায় জল দান করেন এবং মহাদেবের আশীর্বাদ লাভ করেন। সবাই বলুন, হর হর মহাদেব।